তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে রোদে দাঁড়িয়ে আছি, তার একটাই কারণ আজকে থেকে কিন্তু বৈশাখ মাসে ব্রাইডাল সিজন শুরু হয়ে গেছে। আর দেখো আপাতত দেখো সোদপুরের টেম্পারেচার দেখাচ্ছি 39 ডিগ্রি, বাট আমার শরীরের টেম্পারেচার কিন্তু প্রায় 105 ডিগ্রি উঠে গেছে। কারণ আজকে দুটো ব্রাইড আছে, আর যেদিনকে দুটো ব্রাইড থাকে মানে কি বলবো, প্রচুর টেনশন হয় যে টাইমে সব কিছু কমপ্লিট করতে পারবো কি না। আর যেদিনকে দুটো ব্রাইড থাকে মানে আমার তো প্রেশার একদম হাই প্রেশার উঠে যায়। তো চলো দেখি দুটো ব্রাইডকে টাইমে কমপ্লিট করতে পারছি কিনা এই গরম রোদ সব সহ্য করে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো দিনটা ছিল এপ্রিল মাসের 18 তারিখ, আর আমরা এই জ্বলন্ত পুরন্ত গরমে বেরিয়ে পড়লাম আজকে ফার্স্ট ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য। আর প্রথমে গিয়েই হয়ে গেল গন্ডগোল, ব্রাইডের লোকেশনই আমরা জাস্ট খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে আমার মনে হয়েছিল এই ফ্ল্যাটটা, খুঁজে পাচ্ছি না বলে ফোনে কথা বলতে বলতে এদিক ওদিক ঘুরছি এই রোদের মধ্যে। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তারপর দিয়ে লোকেশন খুঁজে পাচ্ছি না, আর এক ঝামেলা। দেখি কতক্ষণে খুঁজে পাই। তো অবশেষে আমরা খুঁজে পেলাম লোকেশন। তো চলো, রীতিমতো লোকেশন ছাড়িয়ে আমরা চলে গেছিলাম। তো যাই হোক অবশেষে খুঁজে পেয়েছি। তো চলো এবার স্টার্ট করি প্রথম ব্রাইডকে সাজানো। ফার্স্ট ব্রাইডের টাইম ছিল 2টো, আর ও অন টাইমে রেডি ছিল, কিন্তু এই লোকেশন খোঁজার চক্করে আমরাই 5-10 মিনিট লেট হয়ে গেছিলাম। আর যেদিনকে দুটো ব্রাইড থাকে সেদিন এই 5-10 মিনিট লেটটাও কিন্তু অনেক প্রবলেম দেয়। আমি তুমি তোমার মনের মতন করি মানে মেকওভার করে দাও। আচ্ছা ঠিক আছে চলো, আমার কোনো ওরকম ডিমান্ড নেই। ব্রাইডকে যেখানে আমি ভেবেছিলাম 2টোর সময় মেকআপ স্টার্ট করবো, সেখানে মেকআপ স্টার্ট করতে করতে অলরেডি 2:20 বেজে গেছিলো। মানে 20 মিনিট আমি অলরেডি কিন্তু লেটে চলছিলাম। বাট টেনশন না করে আমি চেষ্টা করছি ব্রাইডকে ঠান্ডা মাথায় সুন্দর করে রেডি করতে। আর এখানে আমি আর দিদি দুজন হাত লাগিয়ে ফটাফট করে ব্রাইডকে রেডি করছিলাম। তো দেখতে পাচ্ছ হেয়ারটা অলরেডি ডান হয়ে গেছে, আর আমি বেস মেকআপ অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর ব্রাইডকে কিন্তু আমি পুরোপুরি রেডি করে বেরিয়েছিলাম, হেয়ার, শাড়ি, জুয়েলারি, ওড়না ড্র্যাপিং থেকে শুরু করে সবকিছু। তবে অবশ্যই দিদি অনেক হেল্প করেছে, সেই জন্যই কিন্তু টাইমে এত সুন্দর করে আমি ওকে রেডি করতে পেরেছিলাম। আর ও অন টাইমে বসেছিল। যখনই আমার দুটো ব্রাইড থাকে কেউ ভেবো না যে আমরা অর্ধেক করে বেরিয়ে যাই, পুরোটাই কিন্তু নিজের হাতে কমপ্লিট করে বেরাই। শুধু তোমরা টাইমটা একটু খেয়াল রাখো, বেশ তাহলেই আমরা আমাদের বেস্টটা দিয়ে তোমাদের সাজাতে পারবো। সো ফার্স্ট ব্রাইড পিয়ালি কিন্তু অলরেডি রেডি, আর এখানে ফার্স্ট ওর মার রিভিউটা শুনে নাও। খুবই সুন্দর, খুব সুন্দর সাজিয়েছো। ভালো পছন্দ হয়েছে তো? খুব সুন্দর সাজিয়েছো আমাকে। আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে তুমি না দেখেই তুমি তাহলে একটু স্যাটিসফাই হয়ে গেছো। মা যখন বলছে তাহলে আমারও খুবই পছন্দ হয়েছে। সো এই হলো পিয়ালির ফাইনাল লুক। ভীষণ সফট সেটেলের মধ্যে ওর লুকটা আমি রেখেছিলাম। তোমরাই জানিও যে ফার্স্ট ব্রাইড পিয়ালিকে কিরকম লাগছে। তো চলো এবার পিয়ালিকে জিজ্ঞেস করে নিই যে ওর মনের মতো সাজটা আমি ওকে আজকে ওয়েডিং ডেতে দিতে পারলাম কিনা। দিদিকে বলেছিলাম তোমার মানে মনের মতন করে সাজিয়ে দিতে, তো দিদি যেরকম সাজিয়ে দিয়েছে যে লুকটা ভীষণই ভালো লেগেছে। সবকিছু স্যাটিসফাই তো একদম। পিয়ালিকে সাজিয়ে ওর ফটোশুট ভিডিও শুট করে নিয়ে আমরা এখান দিয়ে বেরিয়ে পড়লাম 4টে নাগাদ। আজকে ফার্স্ট ব্রাইড পিয়ালিকে দেখতেই পারলে কত সুন্দর লাগছিল, আর ওর কাছে আমি রিভিউ ভীষণ ভালো পেয়েছি। ও কিন্তু রাত্রিবেলায় আমাকে সেদিনকে রিভিউ দিয়েছিল যে ওর আউটডোরে বিয়ে হয়েছে, কিন্তু আউটডোরে যতক্ষণ বিয়েতে বসেছিল পুরো স্ট্রংলি মেকআপটা কিন্তু ওর ধরেছিল, ওর কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো এই গরমের মধ্যে আউটডোরে বিয়ে হয়েও যে আমার মেকআপটা একটুও গলেনি, অ্যাজ ইট ইজ সুন্দরভাবে ছিল। তো এটা কিন্তু ওর কাছে শোনার পর আমার সত্যি ভীষণ আনন্দের অ্যাচিভমেন্ট ফিল হচ্ছিল। 105 জ্বর চলে এসেছিল আমার দুটো ব্যাগের টেনশনে, সেটা নেমে এখন 98 এসছে। আশা করছি নর্মালি থাকবে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা অলরেডি সেকেন্ড লোকেশনে পৌঁছে গেছি। তো ফার্স্ট আর সেকেন্ড লোকেশনে ওই 20-25 মিনিটের ডিস্টেন্স ছিল। তো আমরা 4:30 নাগাদ এখানে সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছে গেছি। আর সেকেন্ড ব্রাইডের সাইড র্যাপিং আর হেয়ার ক্রিমিংয়ের জন্য আমার এক স্টুডেন্টকে অলরেডি আমার পাঠানো ছিল, তো ওই দিকটাও এগিয়ে নিয়েছিল। দেন আমি হেয়ারটা পুরো কমপ্লিট করছিলাম ওর। বাট এইখানে হয়ে গেল আরেক বিপত্তি। ব্রাইড যেই ঘরে রেডি হবে ভেবেছিল সেই ঘরটা ছিল দোতলার ঘর, আর প্রচণ্ড হিট হচ্ছিল, মানে বুঝতে পারছো তো 40-41 ডিগ্রি টেম্পারেচার, এতটাই গরম হয়ে গেছিলো ওপরের ঘরটা যে এসিতেও ঠান্ডা করতে পারছিল না। তাই জন্য ব্রাইডকে নিয়ে আমরা আবার ছুটছি ব্রাইডের ভেনিউতে, কারণ ওখানে ঘরটা বেশ ঠান্ডা আছে। আর এই গরমে এসি আর ঠান্ডা ঘর ছাড়া সাজানো একদম পসিবল না। তো এখানে যেতে গিয়েও আরও লেট হয়ে গেল, কারণ গেট পড়ে গেছিলো, মানে রেল লাইন ক্রস করে ওর ভেনিউতে পৌঁছানো ছিল। তো অ্যাটলাস আমরা ভেনিউতে পৌঁছালাম। তো অনেকটাই কিন্তু আমি লেট হয়ে গেছিলাম, মানে যেহেতু দুটো ব্রাইড ছিল তাই কাজের প্রেশার এমনিই হাই, তারপরে এই গরমের মধ্যে অলরেডি লোকেশন চেঞ্জ নিয়েও কিন্তু আমাদের আধ ঘন্টা নষ্ট হয়ে গেছিলো। বাট কিছুই করার নেই। তো যাই হোক, তো ফাইনাল লোকেশনে গিয়ে আমি শুরু করলাম আমার সেকেন্ড ব্রাইডকে সাজানো। তো ফার্স্টে ওকে জিজ্ঞেস করছিলাম যে ওর কেমন লুক পছন্দ। একদম স্যাটেল সিম্পলের মধ্যে একটা লুক চাইছি। ওকে
ওকে চলো। তো এই যে সেকেন্ড ব্রাইডকে তোমরা দেখছো, এই কিন্তু আমার ছোট্টবেলার বন্ধু। মাঝখানে আমাদের কোনো সেরকম যোগাযোগ ছিল না, কিন্তু এই আবার ওকে ব্রাইড সাজাতে এসে আমাদের আবার মানে বন্ধুত্বটা জেগে উঠলো। সো ভীষণই সুইট একটা সিম্পল মেয়ে, খুব একটা সাজগোজ করে না, তো পুরোপুরি আমার ওপর বলেছিল যে সুন্দর করে একটা সিম্পল সেটেল লুক দিতে। তো আমিও আমার মনের মতো করে ওকে সাজিয়েছি। বাট এখানে ওকে যখন সাজাচ্ছিলাম না, স্পেসটা ভীষণ কম ছিল, তো লাইটটা ভালো করে প্রপার আমি রিং লাইটটা সেট করে ওকে সাজাতে পারছিলাম না। আশা করি তোমরা বুঝতেই পারছো যে লাইটটা অনেকটাই কম রয়েছে, তো তোমাদের এখানে একটুখানি ওকে ডাউন লাগতে পারে, বাট সামনের থেকে ওকে সত্যি অসাধারণ লাগছিল। তো দেখতে পাচ্ছ এখানে লিপস্টিক পরিয়ে আমার পুরো লুক কমপ্লিট হয়ে গেছে। তো যেখানে আমি 6:30টার সময় ওকে রেডি করে ভেবেছিলাম, সেখানে আমার 6:55 বেজে গেছিলো। মানে যেহেতু আধ ঘন্টা লেট হয়ে গেছিলাম এদিক ওদিক করতে গিয়ে, তো সেখানে আধ ঘন্টা লেট হয়েছিল আমার ছাড়তে। বাট ও আমাকে বিশ্বাস করো কোনো রকম তাড়া দেয়নি, ভীষণ মাথা ঠান্ডা করেই আমি ওকে সাজিয়েছিলাম। কিন্তু এই গরমের মধ্যে বিশ্বাস করো মনে হয় যেন এসির হাওয়াও গায়ে লাগছিল না, কারণ ওখানে আশেপাশে না আরও 2-3 জন সাজছিল, তাই ঘরটা বেশ ভিড়ভাট্টাই ছিল। তো যাই হোক, তো আজকে সেকেন্ড ব্রাইডের লুকটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো ওর মুখ থেকেও শুনে যে ওর লুকটা নিজের পছন্দ কতটা হয়েছে। লুকটা যেরকম স্যাটেলে চেয়েছিলে সেরকম পেয়েছো কিনা সেটা বলো। একদম খুব পছন্দ হয়েছে, খুব স্যাটিসফাইড। সব মন মতো হয়েছে। একটু চোখটা ক্লোজ করো, আই মেকআপটা দেখিয়ে দিই। আচ্ছা তোমরা বলো কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। দেন ওকে ছেড়ে দিলাম ফটোশ্যুটের জন্য। তো ওইখানে গিয়ে আমি আর কিছুই কোনো ভিডিওর ফটো নিতে পারিনি, ফটোগ্রাফারদেরই পুরো স্পেস আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমি স্টার্ট করলাম থার্ড পার্টি মেকওভার করা। আর তখন আমার ব্রাইড এসে এখানে রেস্ট করছে, কারণ ও আর পাচ্ছিল না বাইরে, ওর এতটা অস্বস্তি আর শরীর খারাপ লাগছিলো, লিটারালি ওর চোখ মুখ শুকিয়ে গেছিলো। তারপরে এই যে ব্রাইডের মা দেখো ওর কিন্তু নজরটা কাটিয়ে দিচ্ছিল, কারণ বুঝতেই পারছো ওকে এতটাই মিষ্টি লাগছে দেখতে। আর দেন ওর যেহেতু শরীরটা খারাপ লাগছিলো, তাই ওকে একটু ওআরএসও খাইয়ে দিচ্ছিলো। আর এই এত সুন্দর মোমেন্ট আমি না ক্যাপচার করে জাস্ট থাকতে পারলাম না, তাই তোমার সাথে শেয়ার করলাম। দেন আজকে থার্ড আমার একটা এইচডি পার্টি মেকওভার ছিল, সেটাও কমপ্লিট করলাম। তো এই দিদির লুকটাও ভীষণ সাটেল সফটের মধ্যে করেছি। তো চলো এই দিদিকেও জিজ্ঞেস করে নিই যে ওর আজকের লুকটা কেমন পছন্দ হ্যালো হলো। বিপাশা দি, তো আজকে তুমি আমার কাছে পার্টি মেকওভার নিলে, তো তোমার হোল এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো, সবকিছু মন মতো হয়েছে কিনা একটু জানাও। খুব সুন্দর হয়েছে, খুব ভালো। আমি তো খুব হ্যাপি হয়েছি। আমার নিজের বউ ভাতে মানে রিসেপশনে মেকআপের থেকেও সুন্দর হয়েছে, এতটাই সুন্দর। থ্যাংক ইউ, এটা অনেক বড় কমপ্লিমেন্ট। তুমি হ্যাপি হয়েছো অনেক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। একটু চোখটা বন্ধ করো। তো বুঝতেই পারছো ক্লায়েন্টের কাছ থেকে এত সুন্দর কমপ্লিমেন্ট পেলে কিন্তু সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। তো যাই হোক, আজকের কাজের পর্ব কমপ্লিট করার পরে আমরা সব কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম আর কিছু স্টার্টার নিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, লিটারালি আমার মাথা ঘুরাচ্ছিলো তো গরমে। বাট যাই হোক, লাস্টে খেয়ে দিয়ে পেট শান্তি করলাম, কেননা কাজ করার মাঝখানে খাওয়ার টাইম সত্যি পাওয়া যায় না। দিদি তোমার মেকআপ সিরিয়াসলি বলছি, মানে মানে স্ট্রং ভাবে ফেসে ছিল, গলেও নি। আমার তো মেকআপ নিয়ে ভয়ই লাগছিল, না এতক্ষণ থাকবো মেকআপটা যদি গলে যায়, কিন্তু আমার একটুকু মেকআপ গলেনি, একটুকু না। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট ব্রাইডের রিভিউ শেয়ার করবো, সেটাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।